عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال تعالى في آية أخرى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সালাতুল ইশার পরে আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর মসজিদ, আল্লাহর ঘরে বসে পবিত্র কোরআনের কিছু আলোচনা শোনার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সেই মহান মনিবের কাছে শুকরিয়া মস্তক অবনত করছি এবং আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আমাদের অত্যন্ত পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি, যেটি আমরা প্রায় সবাই মুখস্থ জানি। প্রায় নামাজে আমরা এটি তেলাওয়াত করি, আমাদের ইমাম সাহেব তেলাওয়াত করেন। আমরা এই পরিচিত জায়গা থেকে আজকে আমরা কিছু কোরআনের আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে সহিহ এবং ভালো কথাগুলো বলার এবং আমাদের শোনার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটুকুনের মধ্যে তিনি ঘোষণা করেছেন আলহাকুম আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিতভাবে জানতে লাতারাউন্নাল জাহিম,
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমানতু বিল্লাহ। সূরাটির প্রথম আয়াত আলহাকুমুত তাকাসুর, এখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে তাকাসুর। সূরাটি মূলত মাক্কি সূরা। অধিকাংশ মুফাসসির কোরআন এবং সাহাবায়ে আজমাইন এটিকে মাক্কি সূরা হিসেবে আখ্যায়িত করেছেন। তবে কারো কারো মতে এটি মাদানী সূরা বলেও অভিহিত রয়েছে। এই সূরার যে নাজিলের প্রেক্ষাপট তাফসীর ইবনে কাসির এবং কুরতুবীর মধ্যে যেটি উল্লেখ রয়েছে, قال نزلت في قبيلتين من قبائل الأنصار في بني حارثة وبني الحارث। বানি হারিসা এবং বানিল হারিস এই দুটি আনসার গোত্রের কিছু কার্যকলাপ, কিছু কথোপকথন এর প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে। বলা হচ্ছে তাফাখারু ওয়া তাকাসারু, তারা পরস্পরের সামনে গর্ব করত, অহংকার করত, নিজের প্রাচুর্যতার বড়াই করে বেড়াত পরস্পরের কাছে। ফাকালাত ইহদাহুমা ফীকুম মাসালু ফুলান ইবনে ফুলান ওয়া ফুলান, যে তোমাদের মধ্যে অমর ব্যক্তি অমুক ব্যক্তি রয়েছে, আমাদের মধ্যে অমুক ব্যক্তি আছে। আবার তাদের বিপরীত পক্ষেও তাদের বংশের সেই যারা নামকরা মানুষ ছিলেন তাদের কথা উল্লেখ করে বলে। এরপরে প্রথমে যে তাফাখারু বিল আহিয়া, তারা তাদের জীবিতদের মধ্যে যারা সম্ভ্রান্ত, যারা বড়, সম্পদশালী, প্রভাবশালী, প্রতিপত্তিশালী, তাদের বড়াই করছিল। সুম্মা ইনতালাকু বিনা ইলাল কুবুর, এরপর তারা কবরস্থানের দিকে চলে গেল। ফাজআলাত ইহদা তাইফাতাইন তাকুলু ফীকুম মাসাল ফুলান, ঠিক সেখানে বসে কবর দেখিয়ে তারা বলছিল যেটা অমুকের কবর, যার এই ছিল। এরকমের তারা মানে আহলুল কবরদেরকে নিয়েও তারা বড়াই এবং ফখর করতে শুরু করলো। এবং কবরের দিকে তারা ইশারা করে তারা সেভাবে বলতে থাকলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নিউজ পৌঁছলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তো এই রিওয়ায়াত থেকে অনেকেই বলতে চান সূরাটি মাদানী, কারণ যেহেতু বানি হারিস এবং বানিল হারিস দুটো গোত্রই আনসার গোত্র এবং তাদের এই প্রেক্ষাপটে এখানে সূরাটি নাজিল হয়েছে। কিন্তু মুফাসসিরগণ বলছে যে সূরাটি নাজিল হয়েছে মক্কাতেই, কিন্তু তাদের এই কার্যকলাপের সাথে যখন প্রেক্ষাপটটা মিলে গেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শানে এই সূরাটি তেলাওয়াত করে তাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন। মূলত সূরাটি আগেই নাজিল হয়েছে। কাতাদা থেকে বর্ণিত আরেকটি রিওয়ায়াত রয়েছে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কানু ইয়াকুলুনা নাহনু আকসারু মিন বানি ফুলান, যে তখন তারা আমরা তোমাদের চেয়ে সম্পদে বেশি, আমরা তোমাদের চেয়ে জনশক্তিতে বেশি, আমরা তোমাদের চেয়ে প্রভাব প্রতিপত্তিতে বেশি, এরকমের তারা কি করত, তারা একজন আর একজনের উপরে বড়াই করত এবং সংখ্যাধিক্যের তারা বড়াই করত এবং তারা এরকম পরস্পর এক পর্যায়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। এবং তারা এরকম করে তারা আহিয়া অর্থাৎ জীবিতদের পরে তারা আহলুল কুবুরদের কিনেও তারা এভাবে করে বড়াই করতে থাকলো। আবার আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, উবাই ইবনে কাব থেকে বর্ণিত যে কুননা নারা হাদা মিন কুরআন হাত্তা নাযালাত আল হাকুমুত তাকাসুর, যে আল হাকুমুত তাকাসুর এই সূরাটি নাজিল হওয়ার পূর্বে আমরা আল্লাহর ওই কথাটাকে কোরআন হিসেবেই মনে করতাম। সেটা হলো লাউ কানা লি ইবনে আদম ওয়াদিন মিন যাহাব
যে কোনো মানুষের যদি একটা পাহাড় পরিমাণও ধন সম্পদ স্বর্ণরৌপ্য থাকে, তারপরও সে দ্বিতীয়টা চাইবে। কারো যদি দুটো থাকে, তারপর সে তৃতীয়টা চাইবে। যে এই সূরাটি নাজিল হওয়ার পূর্বে এটাকে আমরা কোরআন হিসেবেই মনে করতাম, কিন্তু সেটা ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসও রয়েছে, এটিও ইবনে কাসির মধ্যে এসেছে। তিনি বলেছেন, মা জিলনা নাশুক্কু ফি আযাবিল কবর, যে আমাদের মধ্যে আযাবে কবর নিয়ে কিছুটা সংশয় সন্দেহ ছিল। হাত্তা নাযালাত হাল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কিন্তু যখন সূরা তাকাসুর নাজিল হলো তখন আমাদের সেই সন্দেহ সংশয়টা চলে গেল। তো এখান থেকে কেউ কেউ বলেছে যে কবর আযাবের মূল আলোচনাগুলো মূলত মাদানী জীবনেতে আলোচনা হয়েছে, মাক্কি জীবনের আলোচনা খুব কমই এসেছে। তো আলোচনার প্রেক্ষাপটে অধিকাংশ প্রেক্ষাপট অনুযায়ী কেউ কেউ এটাকে মাদানী বলেছেন, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম মুফাসসিরদের মধ্যে এটি মাক্কি সূরারই অন্তর্ভুক্ত। কারণ এই সূরার বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে রয়েছে আয়াতের ধারাবাহিকতা এবং তার সৃজনশীলতা, এটা মাক্কি সূরার সাথেই বেশি সামঞ্জস্যশীল। কিন্তু এই প্রেক্ষাপটগুলোর সাথে মিলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ই এটি বর্ণনা করেছেন, তেলাওয়াত করেছেন, কিন্তু যিনি এটিকে প্রথম শুনেছেন তিনি মনে করছেন এটি মনে হয় এখনই প্রথম নাজিল হয়েছে। সেই জন্য অনেকে ধারণা করছেন যে সূরাটি মদিনায় নাজিল হয়েছে, কিন্তু অধিকাংশের মধ্যে সূরাটি মক্কাতে নাজিল হওয়া সূরা। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা আমাদের প্রথম যে আয়াতটি আল হাকুমুত তাকাসুর, তাকাসুরটি বাবে তাফউলের মাসদার। এটি পরস্পর প্রতিযোগিতা করার শব্দ, অর্থাৎ এই বাব থেকে যতগুলো শব্দ আসে এগুলো কি প্রতিযোগিতামূলক অর্থে ব্যবহৃত হয়। যে কোনো জিনিস একের চেয়ে অন্যের বেশি পাওয়ার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা অর্থে ভাবে তাফাউলটা এসে থাকে। এই জন্য এখানে আল্লাহ বলছেন আল হাকুম আত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে দিয়েছে আর তাকাসুর, সেটা হলো প্রাচুর্যের প্রতিযোগিতা। পৃথিবীতে অনেক ধন সম্পদ, সন্তান সন্ততি, শৌর্য বীর্য, তারপরে মান সম্মান অর্জন, এই সব কিছুই কিভাবে বেশি অর্জন করা যায় এই জিনিসটা তোমাকে গাফেল করে দিয়েছে। আল্লাহ ইয়ালি, এটা আল্লাহবুন থেকে, লাহবুন শব্দের অর্থ হলো যেটি বাজে কাজ, অনর্থক কাজ, যেটি কোনো প্রয়োজনীয় নয়, যেটি মানুষকে ভুলিয়ে রাখে। যেমন এই খেলাধুলাকে লাহবুন বলা হয়ে থাকে। খেলাধুলা কি বলে? লাহবুন। গান বাদ্যাগুলোকে লাহবুন বলা হয়ে থাকে। তো এগুলো কেন লাহবুন বলে? কারণ এগুলো মানুষকে তার আসল কাজ থেকে কি ভুলিয়ে রাখে, এই জন্য সেগুলোর নাম হলো কি লাহবুন। তার মৌলিক কাজ না, এটা মৌলিক কাজকে বরং সে ভুলিয়ে রাখে, সেটা হলো লাহবুন। এই জন্য আল হাকুম আত তাকাসুর, এই তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতাটা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি থেকে? আনি তাআত, আল্লাহর আনুগত্য থেকে। হাত্তা যুরতুমুল মাকাবির, আই হাত্তা ইয়াতিকুমুল মাউত, মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু যখন একেবারে তোমার দোরগোড়ায় চলে আসে, তখন মানুষ বলে যে আল্লাহ আরেকটা বার আমাকে সুযোগ দাও, এরপরে একেবারে ভালো হয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো এটা সঠিক না। এরকম আমাদের সমাজে, এই পৃথিবীতে আমাদের চোখের সামনে দেখা অনেক মানুষ আছে যে আইসিইউতে চলে গেছে, মৃত ঘোষণা করে হয়েছে, ওখান থেকে ফিরে আসার পরেও তারা ভালো হয় নাই। আছে কিনা এরকম নজির আমাদের সামনে আছে? কিন্তু আসলে মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষ ঠিক হয় না, ঠিক হবে না। এটি হলো মানুষের তাদের নেচার। এই জন্য আল্লাহ বলছেন হাল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কারণ মানুষ তো বানাইছেন আল্লাহ, তাই না? সুতরাং তার নেচারটাকে এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ সুবহানাহু। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা ঠিক হবে না, তোমরা এটি বুঝতে পারবে না, তোমরা এখান থেকে ফিরে আসবে না। সেই জন্য বলছে আল হাকুমুত তাকাসুর। আবার হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছে আল হাকুমুত তাকাসুর আই ফিল আমওয়াল ওয়াল আওলাদ। এই তাকাস কিসের তাকাসুর? আল আমওয়াল ওয়াল আওলাদ, সন্তান সন্ততি এবং সম্পদের প্রতিযোগিতা। সন্তান সন্ততি এবং সম্পদের প্রতিযোগিতা। আজকে আমাদের সমাজে অবশ্য সন্তান সন্ততির প্রতিযোগিতা নাই, বরং কার কতটা কম সেই প্রতিযোগিতা আছে। কিন্তু আগের সময় কি, কার সন্তান সন্ততি কি পরিমাণ
তাদের জনবল কিরকম হলো যে আগের বিষয়টাই ছিল জোর যার মূল লোক তার। সুতরাং যার 10টা ছেলে ছিল, হ্যাঁ, ইবনুল ওয়ালিদের কথা আল্লাহ কিন্তু কোরআনে ঘোষণায় দিয়েছে যে যার 10টা সন্তান আছে সে মনে করে আমাকে আর পায় কে, মানে ধরবো, নেব, খাবো, সবই আমার। এই জন্য ফিল আওলাদ ওয়াল আমওয়াল, সন্তান এবং সম্পত্তির ক্ষেত্রে এই তাকাসুর, তাকাসুরটা কিসের তাকাসুর? সম্পদ এবং সন্তান সন্ততির ক্ষেত্রে এটি মানুষকে আল্লাহর তাআত থেকে, আল্লাহর আনুগত্য থেকে মানুষকে ভুলিয়ে রাখে। এবং এটা উল্লেখ করেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সূরা মুনাফিকুনের মধ্যে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই আলহাকুম কিন্তু তুলহি একই শব্দ, আলহা ইউলহি এখান থেকে এলো তুলহি, একই শব্দ। আরবি ব্যাকরণ যারা মোটামুটি বুঝেন তারা বুঝবেন যে শুধুমাত্র বহস কি চেঞ্জ হয়ে গেছে। তো যে তুলহিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন গাফেল করে না রাখে, বিরত না রাখে, ফিরিয়ে না রাখে কি আমওয়ালুকুম তোমাদের সম্পত্তি, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি, অর্থাৎ ধন সম্পদ আহরণ, সন্তান লালন পালন, সন্তানের জীবন গঠন, সন্তানের ফিউচার গড়ে দেওয়ার প্রতিযোগিতা, এগুলো যেন তোমাকে কি ফিরিয়ে না রাখে, গাফেল করে না রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর পথ থেকে, পরকাল থেকে, আমাদের প্রকৃত যে আইশাল আখিরা প্রকৃত জীবন থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। এটি আল্লাহ বলছেন। এরপরে আবার বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এটা করবে, যে এটা করবে সে কি হবে? ওয়ামাই ইয়াফআল যালিক, যে এটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর কোনো ক্ষতি নাই। তুমি যত প্রতিযোগিতা, কত সম্পদ অর্জন করবে, আল্লাহর সম্পত্তির সামান্যতম তোমরা অর্জন করতে পারবে না। তোমরা সন্তান সন্ততির কত শক্তি অর্জন করবে, তোমাদের পৃথিবীর সকল শক্তির তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সৈন্যই কি যথেষ্ট, তাই না? পৃথিবীর সকল শক্তির তুলনায় কি আল্লাহর ইসরাফিল আলাইহিস সালাম শুধু একটা সিংহা নিয়ে দাঁড়িয়েছেন, তাই না? সারা পৃথিবীতে লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর ধরে যা কি 1000 তালা 500 তালা 400 তালা বিল্ডিং এখনো হয় নাই, 200-250 হয়েছে। শুধুমাত্র একটা ঝাঁকি দেবে, কি দিবে? একটা ফু দেবে, থরথর করে কেঁপে উঠবে, সব মুহূর্তের মধ্যে কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে হলো তোমাদের পার্থিব জীবনের সৈন্য সংখ্যা, শক্তি, শৌর্য, বীর্য, এটা আল্লাহর সৈন্যের কাছে কি একটা সৈন্যের কাছে তোমরা কি কিছুই না। সুতরাং যারা এটা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, সে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অথচ মানুষ এটাই করে। সূরা হুমাযার মধ্যে আল্লাহ কি বলেছেন দেখুন, যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষ সামনে পিছনে একজন আরেকজনের কি করতে থাকে? দোষ বলতে থাকে। একজন আরেকজনের কি বলে? সামনে বলে, পিছনে বলে, দোষ ত্রুটি বলতে থাকে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এবং তারা কি করে? জামা আমাল, সম্পদ গচ্ছিত রাখে, সম্পদ জমা করে, সম্পদ আহরণ করে, আর কি করে? জমা করে। ও আদ্দাদা মানে কি? গুনে গুনে রাখে। এটা তাদের নেচার। দেখবেন যে টাকা পয়সা রাখলে মাঝে মাঝে ওখান থেকে গুনে। আবার দেখবেন মহিলাদের অলংকার তারা এমনি বিনা প্রয়োজনে পরবে না, তারপর ওইটা খুললে আবার কি দেখে। এগুলো হলো মানুষের নেচার। ওরা এখন কিছুই করবে না, পড়বে না, তারপর কি ওই গহনার বাক্সটা খুলে পর তারপর উল্টাই পাল্টাই দেখে, দেখে আবার রেখে দেয়। এটা হলো আদ্দাদা, তাই না? এটি হলো নেচার। টাকা কিছুই করবে না, নেবে না, এরপরে সিন্ধুকের মধ্যে ওখান থেকে বাইর করে দেখে, গুনে গুনে রাখে। এই জন্য আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, তারা সম্পদ জমা করে, এরপর এটা কি করে? আবার বারবার এটাকে হিসেব করে, গণনা করে দেখে। কেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ সে ধারণা করছে তার সম্পদ তাকে কি করবে? চিরঞ্জীব করবে, তার সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে, তার সম্পদ তাকে রক্ষা করবে, তার সম্পদ তাকে অনেক দিন স্থায়িত্ব দান করবে। কিন্তু আসলে কি তাই না? সম্পদ আপনি অর্জন করতে পারবেন, কিন্তু এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা এটা জানা নাই। কিন্তু সম্পদ যদি আপনি অবৈধভাবে অর্জন করেন, তার শাস্তি আপনি ঠিকই ভোগ করবেন। এই সম্পদ ভোগ করবেন কিনা এটা জানা নাই, কিন্তু বাট
সম্পদ অর্জন যদি অন্যায়ভাবে করা হয়, সে শাস্তি ভোগ করতে হবে, এর থেকে কোনো রেহাই পাওয়া যাবে না। সুতরাং সম্পদ ভোগ করতে পারবেন কিনা এটা কিন্তু জানা নাই, এবং এটা পারবেন না। কারণ মানুষ কতটুকু ভোগ করতে পারে, মনে রাখবেন, আপনার জন্য আল্লাহ যতটুকু রিজিক রেখেছেন আপনি ততটুকুই ভোগ করবেন। আপনি অর্জন করতে পারেন অনেক, কিন্তু ভোগ করবেন ততটুকু যতটুকু আল্লাহ আপনার রিজিকে রেখেছে। আপনার ফ্রিজ ভরা কি আছে? মাছ আছে, ফ্রিজ ভরা গোস্ত আছে, রান্না করছেন, ডাক্তার বলছে আপনি এক পিস খান। আপনার কাজের মেয়েটা প্লেট ভরে খাচ্ছে, 1000 টাকা দামের গরুর গোস্ত, কাজের মেয়েটা প্লেট ভরে খাচ্ছে, আপনাকে ডাক্তার বলছে কি এক পিসের বেশি খেতে পারবেন না। আম ফ্রিজ ভরা আছে, ডাক্তার বলছে অর্ধেকটা খেতে পারবেন। আপনার রিজিক তো অতটুকু, ওই অর্ধেকটুকু আপনার রিজিক। আপনি যতটা ইনকাম করছে এটা আপনার রিজিক নয়, এতটি আপনি ভোগ করতে পারবেন না। তাহলে কেন আমি এত বেশি অর্জন করার জন্য? আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যার যে সম্পদ আছে, এই সম্পদ সে এখন যদি একেবারে কাজ বাজ বন্ধ করে বসে বসে খায়, তারপরও তার কি 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারবে না। তারপরও সে অন্যায়ভাবে টাকা ইনকাম বন্ধ করে নাই, তারপরও সে চাঁদাবাজি বন্ধ করে নাই, তারপরও অন্য সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা বন্ধ করে নাই, তারপরও সে সুদি কারবার বন্ধ করে নাই, তারপরও সে ঘুষ খাওয়া বন্ধ করে নাই। অথচ সে জানে নিজেও যে এটাতে সে খেতে পারবে না। কারণ কি? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, ওই আওলাদ, তার সন্তান সন্ততি, তার পরবর্তী প্রজন্ম খাবে, এই আশায় সেইটা করছে। তাদের রিজিকের মালিক কে? আপনি। আপনার পরবর্তী প্রজন্ম রিজিকের মালিক কে? আপনি। কে? সেটা রিজিকের মালিক হবে। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনকাম করে গেছেন, রেখে গেছেন, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যদি আপনার নেক্সট প্রজন্মের যদি তাকদিরে আল্লাহ এটা না রেখে থাকেন, আর যদি আপনি কিছুই না রেখে যেতে পারেন, কিন্তু তাদের তাকদিরে যদি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করতে পারেন? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তাকে বারাকাতের দরজা কি খুলে দিতে পারেন। এরকমের আপনাদের মধ্যে অনেকে একেবারে খালি হাতে ঢাকা শহরে আসছেন, ঠিক আছে? আমরা নিজেরাও এরকম অনেক আসছি যে ঢাকা শহরে মেসে থাকার মতো পয়সা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা ঢাকা শহরে 2-4টা ফ্ল্যাট বাড়ির মালিক আছেন না? আবার এই ঢাকা শহরে এই সমস্ত জায়গায় কি বাবার বিঘায় বিঘায় জমি ছিল, তাই না? বিক্রি করে করে খাইছে, খাওয়ার পরে এখন সে ওই অবস্থায় আছে, তার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। আছে না? কি আর বলে ভাই, আছে না? হ্যাঁ, বিঘায় বিঘায় সম্পত্তি ছিল, বিক্রি করছে আর খাইছে, খাইতে খাইতে সব শেষ, তার ওই জায়গায় আছে। আর যে একেবারে শূন্য হাতে ঢাকা এসেছে, সে ওই তাদের বিঘায় বিঘায় জমি কিনে এখানে 5 তলা 10 তলা বাড়ি করে এক একটা এলাকা গড়েছে। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই হাকুমুত তাকাসুর করে লাভটা কি? এই সম্পদের আমি যতটুকু ভোগ করতে পারবো ততটুকু আমার রিজিক, আমি যেটা ইনকাম করছি এটা আমার রিজিক নয়, সেটি যদি আমরা মনে করি, তাহলে আমাদের এই প্রসেসটা, আমাদের চিন্তাটা কি, চেতনাটা কিছুটা কমবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের মধ্যে, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة وخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলছেন যুয়িনা লিন্নাস, মানুষের জন্য খুব আকর্ষণীয় করে তোলা হয়েছে কয়েকটা জিনিস। হুব্বু শাহাওয়াত মিনান নিসা, নারীর ভালোবাসা। নারীর ভালোবাসা, নারীর ভালোবাসার মধ্যে জন্য সবকিছু করতে পারে না? বাবা, যেই বাবা মনে করেন হাতে লালন পালন করে করে তারপরে 20 বছরে রূপান্তরিত করেছে, তাই না? ভালোবাসায় তাকে ছেড়ে চলে যেতে পারে, কোনো ব্যাপার? হ্যাঁ, না। এরপরে দেখেন 2-4টা সন্তানের মা হয়েছে, বাবা হয়েছে, তারপরও দেখা যাচ্ছে কি উদাও হয়ে যায়। হুব্বু শাহাওয়াত মিনান নিসা, প্রথম কি? নারীর ভালোবাসা। ওয়াল বানিন, সন্তানের ভালোবাসা। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, কেন্তার মানে অঢেল পরিমাণ সম্পদ, এর আকাঙ্ক্ষা, এর ভালোবাসা। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এটা হলো চিহ্নিত ঘোড়া বলা হয়েছে। এখন আমরা যদি বলি সেটা হলো আমাদের সমাজে আছে গাড়ি, হ্যাঁ, মার্সিডিজ গাড়ি, প্রাডো গাড়ি, কার কি ব্র্যান্ডের গাড়ি আছে, এগুলো এখন কি তখনকার খাইল আর এখনকারই এই ব্র্যান্ডের সুন্দর সুন্দর গাড়ি, হ্যাঁ, কার গাড়ির কালারটা কেমন, কারটা কত মডেলের, এগুলো নিয়ে আমরা মোটামুটি কি হয়, আবার মডেল চেঞ্জ করা লাগবে, এগুলো প্রতিযোগিতা হয়। খাইরিল মুসাওয়ামা,
এরপর ওয়াল আনআম, আনআম এখানে তখনকার প্রধান মূলত সম্পদটাই ছিল মানুষের পশু। এখন এটা কল কারখানা, এগুলো আমরা ওয়াল আনআম কি অর্থাৎ সম্পদ, ইন্ডাস্ট্রি, কল কারখানা এগুলোর সাথে। ওয়াল হাস শস্য ক্ষেত, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন এগুলো হলো পার্থিব জীবনের মানুষের উপভোগ্য জিনিস। এগুলো মানুষ পার্থিব জীবনে এগুলোর জন্য কি হয়, সে পুলকিত হয়, সে এগুলো আকর্ষিত হয়, এগুলো পাওয়ার জন্য সে কি থাকে, খুব লালায়িত থাকে। আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে হলো কি উত্তম স্থান, হুসনুল মাআব অর্থাৎ যেখানে আর সব কিছু আছে। কি আছে? সব কিছু আছে। নারীর ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছেন। পৃথিবীতে আপনি কত সুন্দরী নারী দেখেছেন, ওই নারীর সৌন্দর্য কতদিন টিকে থাকবে, কিন্তু আল্লাহ আপনাকে এমন নারী দিবে যার সৌন্দর্য পৃথিবীর কোনো নারীর সাথে তুলনা চলে না, আর যে কখনোই তার যৌবন কি হারাবে না। আপনি ঘোড়া দ্রুত গাড়ি কিনতে চাচ্ছেন, রকেট অথবা কি এখন পার্সোনাল বিমানও কারো আছে যাদের পয়সার মালিক, কথা বুঝতে পেরেছেন? অথচ যারা জান্নাতে যাবে তাদের কথা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তাদের যে ঘোড়াটা দেওয়া হবে সেটা চোখের পলক যতখানি যায় সে প্রতি লাফে ততখানি যাবে, কথা বুঝতে পেরেছেন? আর তাকে যে জান্নাতটা দেওয়া হবে সবচেয়ে ছোট জান্নাত, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তার ব্যাসার্ধ হবে আসমান এবং জমিনের সমান, বলে সুবহানাল্লাহ। তার মানে হলো পার্থিব জীবনে তুমি কতটুকু কামাই করতে চাও তার চেয়ে অনেক বেশি আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এই প্রত্যেকটা আল্লাহর কাছে তার চেয়ে অনেক অনেক চমৎকার কি জিনিস তোমাদের জন্য রয়েছে। আবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আবার অন্য কয়েকটা জিনিসের কথা এখানে আল্লাহ আমাদের উল্লেখ করে দিয়েছেন। কুল, হে নবী তুমি বলে দাও, ইন কানা আবাউকুম তোমাদের পিতামাতা, আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী পরিজন, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমার ব্যবসা প্রতিষ্ঠান যেটা তুমি ধ্বংস হওয়ার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমার সুন্দর বাসস্থান যেটাকে তুমি খুবই পছন্দ করো, এর কোনোটা যদি হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, এখানে 8টা জিনিসের কথা বলা হচ্ছে, এর কোনোটা যদি তোমার কাছে আল্লাহর চেয়ে তার রাসূলের চেয়ে আল্লাহর পথের জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে ফাতারাব্বাসু অপেক্ষা করো, ওয়েট এন্ড সি হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত কি করো, অপেক্ষা করো। এর কোনোটা যদি তোমার কাছে আল্লাহর চেয়ে আল্লাহ রাসূলের চেয়ে অথবা জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে ওয়েট করো আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত। এরপর আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায় কি করেন না, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করে। অর্থাৎ এগুলো বলার পরেও যদি তোমাদের চৈতন্য ফিরে না আসে, এর পরেও যদি তোমরা না বুঝো, এর পরেও যদি তোমাদের মধ্যে চেতনা না আসে, তাহলে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন এই ফাসিক সম্প্রদায় কখনোই কি হেদায়েত লাভ করতে পারবে না। এরপর দেখুন সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, যে নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের স্ত্রী পরিজন এটা আদুওয়াল লাকুম, এটা তোমাদের শত্রু। ফাহদারুহুম, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো। তার মানে হলো তোমার স্ত্রী কোন পথে চলছে এটা সতর্ক থাকো, তোমার সন্তান কোন পথে যাচ্ছে, কোথায় কি করছে। ভাইজান সন্তান আপনি এখন প্রৌঢ় বয়সে এসেছেন, আপনার সন্তান নতুন চাকরি নিয়েছে, প্রত্যেকদিন নতুন নতুন বাজার আনে, ইলিশ মাছ আনে, গরুর গোস্ত আনে, কত টাকা বেতন পায় কোনোদিন খবর নিয়ে দেখেছেন? তার বেতন কত আর ইনকাম কত বুঝলেন নাই? বেতন কত আর
ইনকাম কত কোনোদিন কি হিসাব নিয়েছেন? সরকারি চাকরি করে এরকমের বহু লোক আছে, সরকারি চাকরি করে 25,000 30,000 টাকা বেতন দেয়, 40,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকে, এরপরে আবার এলাকায় যাই দেখেন যে সে দানশীল দানবীর, কয়েক বছর পরে আবার চেয়ারম্যান নির্বাচন করবে, আবার এদিকে দেখেন কয়েক বছর পরে ফ্ল্যাট হয়ে যায়, প্লট হয়ে যায়, আছে না? এখন সন্তান সুন্দর সুন্দর বাজার করে নিয়ে আসছে, মজা করে খাচ্ছেন, আল্লাহ কি বলছেন? ফাহদারুহুম, তাদের ব্যাপারে সতর্ক থাকো। তারা কোথায় যায়, কি করে, কিভাবে ইনকাম করে, সবকিছু কি করো, নজর রাখো। এরপর আবার পরে আয়াতে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমার সন্তান সন্ততি এবং তোমার সম্পদ এটা তোমার জন্য পরীক্ষা। এটা কি তোমার জন্য পরীক্ষা। সুতরাং ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে মহান প্রতিদান। তার মানে হলো এগুলোর প্রেমে পড়ে তুমি দিশেহারা হয়ে যেও না, পাগল পাড়া হয়ে যেও না। সূরা আলার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা কি দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালটাই হলো কি খায়র এবং আবকা, এটাই উত্তম এবং এটাই স্থায়ী। অর্থাৎ এই পার্থিব জীবনে তুমি যা কিছু ইনকাম করো এটা কোনোটাই স্থায়ী নয়। আজকে তোমার শক্তি এটা তোমার স্থায়ী, আজকে তোমার স্বাস্থ্য এটা তোমার স্থায়ী, আজকে তোমার সম্পদ এটা তোমার স্থায়ী নয়, কোনোটা তোমার স্থায়ী নয়। কিন্তু আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালটা হলো উত্তম এবং এটাই কি স্থায়ী, এটা কখনোই বিলীন হয়ে যাবে না। যেটা যে অবস্থায় পাবেন সেটা কি ওই অবস্থায় কি থাকবে। আল্লাহু আকবার। এরপরে আমরা দুই একটা হাদিস শুনি একটু। প্রথম বুখারী শরীফের একটি হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতু সালাসা ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার তিনটি জিনিস তার পিছে পিছে যায়। কয়টা? তিনটি জিনিস তার পিছে পিছে যায়, দুটো ফিরে আসে আর একটা তার সাথে থাকে। বুঝতে পেরেছেন? দুটো ফিরে আসে, ফায়ারজু ইসনাইন, দুটো ফিরে আসে, ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, তার সাথে থাকে এক, সেটা কি ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার সম্পদ এবং তার আমল, এই তিনটি জিনিস তার সাথে চলে। ফায়ারজু আহলুহু ওয়া মালুহু, তার আহাল পরিবার পরিজন ধন সম্পদ সব তাকে রেখে ফিরে আসে। আর ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে থাকে কোনটা? তার সাথে থেকে যায় আমল। আল্লাহু আকবার। সূরা বুখারীর হাদিসে, বুখারীতে আরেকটি হাদিসে এসেছে, এখানে দেখুন ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন যে লাউ কানা লি আবনি আদম ওয়াদিয়ানে মিন মালিন লা ইয়াবদাকি সালিসান, যদি বনি আদমের দুটি কি থাকতো, সম্পদের পাহাড়ও থাকতো, তাহলে সে তৃতীয়টার জন্য কি আকাঙ্ক্ষা করত। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, কারণ বনি আদমের পেট মাটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভরা সম্ভব নয়। বনি আদমের পেট ভরতে পারবে শুধু কি, তার মানে মৃত্যু। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যখন যাবে তখন তার চাওয়া পাওয়া শেষ, তার আগ পর্যন্ত নয়। এরপরে আবার বলছেন লাউ আন্না ইবনে আদম মিসলা ওয়াদিন মালা লা আহাব্বা লাহু ইলাইহি মিন মিসলা, মানে যে পরিমাণ সম্পত্তি তার থাকুক না কেন, যত পরিমাণ সম্পত্তি থাকুক না কেন, সে আরো ওই পরিমাণ সম্পত্তির জন্য কি হতে থাকে, আকাঙ্ক্ষী হতেই থাকে, তার এই আকাঙ্ক্ষা কখনোই শেষ হয়ে যায় না। এই সংক্রান্ত বেশ কয়েকটা হাদিস আছে, আমি সেগুলো থেকে সরে যাচ্ছি। আরেকটি হাদিস আমি হারিস ইবনে সুয়াইদ থেকে তিনি বলছেন আইয়ুকুম মাল ওয়ারিসি আহাব্বা ইলাইহি মিন মালি, তোমাদের মধ্যে এমন কে আছো যে নিজের মালের চেয়ে ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে? তখন সাহাবে আজমাইন বললেন মা মিন্না আহাদুন ইল্লা মালু আহাব্বা ইলাইহি, যেরকম কেউ নাই যে নিজের মালের চেয়ে ওয়ারিসের মালকে বেশি পছন্দ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না মালুহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসি মা আখরা, কারণ তোমার মাল তো ওইটা যেটা তুমি দান সদকা করে দিয়েছো, আর যেটা তুমি রেখে গিয়েছো এটা হলো তোমার ওয়ারিসের মাল। এখন ভেবে দেখেন কার মালকে বেশি পছন্দ করছেন। বুঝতে পেরেছেন? একটা উদাহরণ দিয়ে বলি, দেখুন আমাদের অনেক ভাইরা বিদেশে থাকে না, কে থাকে বিদেশে থাকে না, তো বিদেশে যারা থাকে
তাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে, সে কিছু টাকা কি করলো, অ্যাকাউন্টে রাখলো, ঠিক আছে, আর কিছু টাকা পরিবার পরিজনের কাছে দিল, তারা প্রতিনিয়ত খরচ করলো, ঠিক না? এই অ্যাকাউন্টে যেটা রাখছে এটা কিন্তু সে পরবর্তীতে পাবে না। আর এই টাকা যে পাঠাইছে, এমন ঘটনা আমাদের দেশে বহুত আছে, নিজের টাকা পাঠাইছে, ভাই জমি রাখছে নিজের নামে, যে টাকা পাঠাইছে তার নামই নেই, আছে না? এরকম আছে কিনা? কারণ এটা হলো কি, মালে ওয়ারিসি সম্পদ। আর তার কোনটা, সে ওই যে পার্সোনাল অ্যাকাউন্টে যতটুকু রাখছে ওইটা। সেই জন্য বলছে যে রাসূল বলছেন তোমাদের মধ্যে এমন কে আছে যে নিজের সম্পদের চেয়ে ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করে? সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কেউ না, সবাই নিজের সম্পদকে বেশি পছন্দ। আল্লাহ রাসূল বললেন যে না, তোমরা আসলে ওয়ারিসের সম্পদকে বেশি পছন্দ করছো, নিজের সম্পদের মাকাদ্দামা, যেটা তুমি আগে পাঠিয়েছো, অর্থাৎ তুমি দান করেছো, সদকা করেছো, দিয়েছো মানুষকে, এটা হলো তোমার সম্পদ। আর যেটা তুমি রেখে দিয়েছো এটা হলো ওয়ারিসের সম্পদ। তাহলে আমরা কি করি? আমরা ওয়ারিসের সম্পদ কি করি? পাহারা দিয়ে রাখি, নিজের সম্পদ আমরা গড়ি না। আল্লাহু আকবার। এরপর দেখুন মুসলিম শরীফের আরেকটি হাদিস, তিনি বলেছেন, এখানে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, এখানে আল্লাহ দেখুন, আল্লাহ বলছেন এটা হাদিসে কুদসি, যে ইয়াকুলুল আবদু মালি মালি, আল্লাহ বলছেন যে আমার বান্দা বলে আমার মাল আমার মাল, ইন্নামা লাহু মিন মালিহি সালাস, তার মাল তো তিনটা। তোমার মাল কয়টা? যে বান্দা বলে মালি মালি, আমার মাল, কিন্তু তার মাল তো তিনটা। তিনটা কি? মা আকালা ফাআফনা ওয়া লাবিসা ফাআবলা ওয়া আতা ফাআকনা, যেটা সে খেয়েছে শেষ করে দিয়েছে, যেটা সে পড়ে শেষ করে দিয়েছে, আর যেটা সে দান সদকা করেছে এটা ব্যাংকে জমা করেছে। সুবহানাল্লাহ। তার সম্পদ কয়টা? সেটা খেয়ে ফেলেছে, পড়ে ফেলেছে, আর সে দান সদকা করে ব্যাংকে জমা করেছে। ফাআকনা, যেটা সে তাসাদ্দাকা আতা ফাআকরা, সে দান করেছে এবং সেটাকে জমা করেছে, এটা হলো তার মাল। আর একটা হাদিসে ভাবি বলেছে আল্লাহ যে ইয়াকুলু ইবনু আদম মালি মালি ক্বালা ওয়া হাল লাকা ইয়া ইবনু আদম মিন মালিক, যে হে বনি আদম, তোমার কি তিনটা ছাড়া আর কোনো মাল আছে? সেটা হলো মা আকালতা ফাআফনাইতা, তুমি খেয়েছো শেষ করে দিয়েছো, আও লাবিস্তা ফাআবলাইতা, তুমি পড়েছো নিঃশেষ করেছো, আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, অথবা সদকা করেছো জমা করেছো। এই তিনটি হলো তোমার সম্পদ, এর বেশি আর তোমার কিছু নাই। এটার উপরে শেষ কথা হলো কাব ইবনে আয়েস থেকে বর্ণিত আরেকটি হাদিস, যে তিরমিজি শরীফে হাদিসটা এসেছে যে ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মার জন্য একটা ফিতনা আছে, ওয়া ফিতনাতুল উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। কি সম্পদ? রাসূল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? সম্পদের অভাব? রাসূল বলেছেন না, সম্পদের আধিক্য। সম্পদের অভাবে মানুষ পথভ্রষ্ট হবে না, বরং সম্পদের আধিক্য এত বাড়বে, সেটা অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে ফিতনার মধ্যে কি করবে? যে আমার উম্মতের আমি দারিদ্রতার ব্যাপারে ভয় করছি না, বরং এত ধনাঢ্যতা আসবে যেগুলো অর্জনের জন্য তারা কি পাগল পাড়া হয়ে প্রতিযোগিতায় লিপ্ত। এটা হলো তাদের জন্য ফিতনা। সুতরাং আমাদেরকে এখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সময় মনে হয় বেশিক্ষণ আর পাবো না, মাত্র একটা আয়াত শেষ হয়েছে। এরপর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে কোথায় নিয়ে যাবে? কবর পর্যন্ত নিয়ে যাবে। কবরটা হচ্ছে কি আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরাহ, আখিরাতের প্রথম মানজিল। আখিরাতের প্রথম মানজিল কোনটা? এটি একটি, অর্থাৎ দুনিয়ার পরে একটি দরজা, যে দরজাটা অতিক্রম করলেই সেটি হলো কি কবর, আর সেই দরজার নাম হলো মৃত্যু। সেই দরজার নাম কি? মৃত্যু। এই দরজাটা ওভারটেক করলে সেটা হলো এই কবর। এই কবর বলতে শুধুমাত্র এই মাটির ঘরটাই না, কবর হলো মৃত্যুর পরে সে যেখানেই থাকে। সে যদি নদীতে মৃত্যুবরণ করে মাছের পেটে চলে যায়, ওটাই তার কবর। তাকে যদি জ্বালাইয়া দেওয়া হয়, ওখানেই তার কবর। এটা হচ্ছে মাজাজি। শুধুমাত্র আমরা মনে করি যে মানে এই জন্য যাতে তার আযাব হইতে না পারে, এই জন্য কি তারে দিলাম না। কোথাও কোথাও আছে দেখবেন যে আমাদের দেশে একেবারে সেন্দুকের মতো কইরা তারপরে মাটি দেয়, মনে হচ্ছে এখানে তো আল্লাহর ফেরেশতা আইতে পারবে না, আযাবও দিতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার আগুন দিয়ে পুরাই ভস্ম করে দেয় যে আর এদেরকে আযাব দেওয়া যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ এই দেহটা কিচ্ছু না, তাই না? দেহটা শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দেহ যেখানে ইচ্ছা সেখানে তাকে দিয়ে তাকে শাস্তি দিতে পারবেন। এই জন্য আমাদেরকে এই কবরের কথা চিন্তা করতে হবে। দেখুন হাদিসে রয়েছে
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি প্রচুর কান্নাকাটি করছিলেন। তখন সাহাবে আজমাইন তাকে বলছেন যে আপনি কেন কাঁদছেন এত? তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবরটা হচ্ছে কে আখিরাতের পঞ্চম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যদি এই কবর থেকে কেউ মুক্তি পেয়ে যায়, এই প্রথম মঞ্জিলটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে তার প্রত্যেকটা ধাপ অত্যন্ত সহজ হয়ে যাবে। কিন্তু ওয়াইন লাম ইয়ানজি মিনহু, এখান থেকে যদি কেউ মুক্তি না পায়, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তাহলে এখান থেকে কেউ রেহাই পাবে না, বরং এর প্রত্যেকটা পরবর্তী ধাপ কঠিন থেকে তার জন্য আর কি হবে, কঠিনতর হবে। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লাল কবরা আকতা মিনহু, যে আমি কবরের দৃশ্যের চেয়ে এত ভয়ঙ্কর আর কোন দৃশ্য আমি দেখিনি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাদিসটা কবর আযাবের সরাসরি প্রেক্ষাপট হাদিস। সেখানে বলছে ফাইদা দুফিনাল আবদু আল মুমিন ক্বালা লাহুল কবর, যখন একজন মুমিন বান্দাকে কবরে দাফন করা হয় তখন কবর তাকে বলে মারহাবান ওয়া আহলান, তোমাকে সুস্বাগতম। আমা ইন কুনতা লা হাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া, আমার পৃষ্ঠদেশে যারা পদচারণা করছে তাদের মধ্যে তুমি ছিলে আমার কাছে খুব প্রিয় মানুষ। ফাইদা উল্লিতুকা আল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাতাসারা সানি'বিক, তোমাকে যখন আমার কাছে হাওলা করাই হয়েছে তখন তুমি দেখতে পাবে আমি তোমার সাথে কত সুন্দর আচরণ করি। ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, এবং তার কবরটাকে তার চোখ যতখানি যায় ততখানি প্রসারিত করে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। আর ওয়াইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের সাথে একটা দরজা করে দেওয়া হবে। ওয়াইদা দুফিনাল আবদুল ফাজির আওয়াল কাফির ক্বালা লাহুল কবর, যখন একজন পাপিষ্ঠ মানুষকে দাফন করা হয় তখন কবর তাকে বলে লা মারহাবা ওয়ালা আহলা, তোমাকে স্বাগতম জানাতে পারলাম না। লা মারহাবা ওয়ালা আহলা, তুমি স্বাগতম। আমা ইন কুনতাল আবগাদা মাইয়ামশি আলাইয়া যহরি ইলাইয়া, আমার পৃষ্ঠদেশে যারা পদচারণা করছে তাদের মধ্যে তুমি ছিল অত্যন্ত ঘৃণ্যতম মানুষ, খারাপ মানুষ ছিলে। ফাইদা উল্লিতুকা আল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিবিক, আজকে যখন তোমাকে আমার কাছে পাঠানোই হয়েছে তুমি আজকে হারে হারে টের পাবে যে তোমার সাথে আমি কি আচরণ করি। ফায়ালতাইমু আলাইহি হাত্তা তালতাকি আলাইহি ওয়া তাখতালিফ, তখন তাকে মাটি গিলে ফেলবে। কি ফেলবে? মাটি তাকে গিলে ফেল মানে এক হয়ে যাবে। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাতটাকে এভাবে করে দেখেছেন, এমনকি তার হাড়গোড়গুলো একটার মধ্যে এরকম আরেকটা কি করবে, ঢুকে যাবে। এরপর বলছে এবং তার জন্য 70টা কি অজগর বিষাক্ত সাপ তার জন্য সেখানে নিযুক্ত করে দেওয়া যাবে। লাউ আন্না ওয়াহিদান মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত শাইয়ান মা বাকিয়াতিদ দুনিয়া, যদি তার একটা সাপ পৃথিবীতে শুধুমাত্র একবার নিঃশ্বাস ফেলতো তাহলে পৃথিবীতে কোনোদিন কোনো গাছপালা জন্মাইতো না। এত ভয়ঙ্কর সাপ। ফায়ানহাশুনাহু ওয়া ইয়াখদাশনাহু, সে তাকে ঠোকরাতে থাকবে এবং দংশন করতে থাকবে। হাত্তা ইউফদি ইলাল হিসাব, হিসাবের দিন পর্যন্ত, ইয়াউমুল মাহশার পর্যন্ত, অর্থাৎ কবর থেকে ইয়াউমুল বাস, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, অর্থাৎ কবর যখন মাটি যখন আবার তার ভিতর থেকে সব বের করে না দেওয়া পর্যন্ত এভাবেই তা চলতে থাকবে। এরপর তিনি বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, নিশ্চয় কবর হবে প্রত্যেকটা মানুষের জন্য, কারোর জন্য এটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারোর জন্য এটা হবে কি জান্নাতের একটা টুকরা। আবার ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারোর জন্য হবে এটা আগুনের একটা কুণ্ডলী। কারোর জন্য হবে জান্নাতের টুকরা, ফুলের বাগান, আর কারোর জন্য হবে কি আগুনের টুকরা। সুতরাং এই কবর পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেয় কে? আমাদের সম্পদ, আমাদের এই পার্থিব জীবনের প্রতিযোগিতা, এগুলো থেকে আমাদেরকে আল্লাহর কাছে অবশ্যই পানা চাইতে হবে। এরপরে আমরা আসতেছি পরের আয়াত, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। এখানে কাল্লা সাউফা তা'লামুন, হাসান বসরি বলেছেন ওয়াইদ বা'দাল ওয়াইদ,
এটা একটার পর একটা ধমক, যে অচিরেই টের পাবে, অচিরেই জানতে পারবে। কে? কাল্লা সাউফা তারাউনা, অর্থাৎ এই সম্পদ তোমাদেরকে গাফেল করে থাকছে। তুমি ভাবছো এই পার্থিব জীবন তোমাকে স্থায়িত্ব দান করবে, তুমি ভাবছো এই সম্পদ তুমি অর্জন করতে পারবে আর এটা ভোগ করতে পারবে। কাল্লা, এটা না, সম্ভব নয়, এটা তুমি পারবে না। সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই তুমি টের পাবে, জানতে পারবে যে আসল ব্যাপারটা কোনটা। কাল্লা লা তাআলামুন ইলমাল ইয়াকিন, এখানে দেখুন ইয়ানি প্রথমটা বলেছে যে কাল্লা সাউফা তাআলামুন ইয়ানি আল কুফার, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, দ্বিতীয়টা আইয়ুহাল মুমিনুন, দ্বিতীয়টা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছে। ঠিক ইবনে কাসির বলছেন। আবার কুরতুবী বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কাল্লা সাউফা তাআলামুন মা ইয়ানজিলু বিকুম মিনাল আযাব ফিল কবর, যে এটা কবরের আযাব সম্পর্কে জানার কথা বলা হচ্ছে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন ফিল আখিরাহ, আর দ্বিতীয় কাল্লা সাউফা তাআলামুন দিয়ে আখিরাতের আযাব সম্পর্কে, কারণ কবরের আযাবটা আখিরাতের আযাবের তুলনায় কিছু না। এটা হলো কি শুধুমাত্র মানে রিহার্সাল, তাই না? অর্থাৎ আখিরাতের আযাবের সামনে কবরের আযাবটাকে একটু রিহার্সাল বা সামান্য একটু মানে নিদর্শন দেখাই দিলাম। সেই জন্য প্রথমটা হলো কবরের আযাব, আর দ্বিতীয়টা হলো পরকালের আযাব। ফাউয়ালু ফিল কবর ওয়াসানি ফিল আখিরাহ, প্রথমটা হলো কবরের ব্যাপারে আর দ্বিতীয়টা হলো আখিরাতের ব্যাপারে। এবং এই তাকরারটাকে করা হয়েছে শুধুমাত্র মানুষকে সতর্ক করার জন্য। এরপর আল্লাহ বলছেন কাল্লা লা তাআলামুন ইলমাল ইয়াকিন আই লা আলিমতুন হাক্কাল ইলমা লা আলহাকুমুত তাকাসুর, তার মানে হলো যদি তোমরা আসলে ব্যাপারটা জানতে তাহলে তোমরা এই কাজটা করতে না, তাহলে তোমরা এই পার্থিব জীবনের মায়ায় পড়ে আল্লাহর ইতাআত থেকে, আনুগত্য থেকে নিজেদেরকে এভাবে গাফেল রাখতে না। এই জন্য বলছে কাল্লা লা তাআলামুন ইলমাল ইয়াকিন, সত্যিকার যদি তোমাদের কবর সম্পর্কে জানতে এবং এর পরিণাম সম্পর্কে জানতে পারতে তাহলে তোমরা এই কাজটা করতে পারতে না। আবার বলা হচ্ছে ইয়াকিন কালাল মাউত, ইয়াকিনটা কি? এখানে হলো ইলমুল ইয়াকিন হলো ইলমুল মাউত, অর্থাৎ যখন মৃত্যু আসবে তখন টের পাবা, তার আগে না। দুনিয়াতে তো বিশ্বাস তো করবা না, যখন মৃত্যু চলে আসবে তখন ঠিকই টের পাবা, তখন ঠিকই বুঝবা। এটা হলো ইলমুল ইয়াকিন। এরপর হচ্ছে কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে আল বাস, এটা হলো পরকালকে বোঝানো হয়েছে। ইদা জা জালা শাক, কারণ যখন বাস চলে যাবে তখন সকল সন্দেহ সংশয় দূরীভূত হয়ে যাবে। পার্থিব জীবনে যারা বলছে যে এই পার্থিব জীবনে মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, এরপর আবার জীবিত হবে, আবার এগুলো হবে, এগুলো তো কল্প কাহিনী ছাড়া কিছু না। কিন্তু যখন কি কিয়ামত হবে, এরপর যখন আবার নতুন করে উঠবে তখন জালা শাক, তখন সকল সন্দেহ সংশয় চলে যাবে। এটা হলো ইলমুল ইয়াকিন, তখন কি প্রকৃত ইয়াকিন তারা সেখান থেকে লাভ করতে পারবে। এরপরে সেখান থেকে যখন তাদের সকল ফয়সালা হয়ে যাবে, এরপর বলছে লা তারাউন্নাল জাহিম, কোথায় জানবে? জাহান্নাম সচক্ষে দেখতে পাবে। সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন, ওখানে হচ্ছে ইলমুল ইয়াকিন, এখন হবে কি যখন জাহান্নামে যাবে তখন হলো আইনুল ইয়াকিন। বুঝতে পারছেন? যেমন মনে করেন যে সাজা হবে, তুমি এইটা করলে তোমার সাজা হবে, এটা হলো ইলমুল ইয়াকিন, কিন্তু যখন সাজা হয়ে যায় তখন সেটা কি আইনুল ইয়াকিন। তাহলে কবর পর্যন্ত এটাকে বলছে কি ইলমুল ইয়াকিন, বাস পর্যন্ত। এরপর যখন ফয়সালা হয়ে যাবে তার জান্নাত জাহান্নামের কি যে কোনো জায়গায় সে সেটেল হয়ে যাবে তখন এটা হবে কি আইনুল ইয়াকিন। সেজন্য বলছে লা তারাউন্নাল জাহিম, নিশ্চিত তোমরা জাহান্নাম দেখতে পাবে। জাহান্নাম কিন্তু জান্নাতীকেও দেখানো হবে এবং বলা হবে দেখো এই জাহান্নাম কিন্তু তোমার জন্য ওয়েট করছিল, তুমি যদি আল্লাহর সঠিক পথে না চলতে তাহলে এই জাহান্নাম তোমার জন্য কি নিশ্চিত হয়ে যেত। এই জন্য বলছে লা তারাউন্নাল জাহিম, সকলকে উদ্দেশ্য করে বলছে অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। তুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং তখন সেটা তোমরা চাক্ষুষ নিজ চোখেই দেখতে পাবে। আমি আলোচনা শর্ট করছি, সর্বশেষ আয়াতটা যে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, তোমরা কি নিশ্চিতভাবেই লা তুসআলুন্না, এখানে লা একটা তাকিদ, লাম তাকিদ, আবার শেষে আলুন্না, এই যে এটাকে বলে নুনে তাকিদ, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা বলা হয়ে থাকে আরবি ব্যাকরণের ভাষায়। তার মানে অবশ্যই তোমরা প্রশ্নকৃত হবে, তোমরা জবাবদিহি তোমাদেরকে করতে হবে ইয়াউমা ইদিন, সেদিন, যেদিন তোমরা কি দেখতে পাবে, সেদিন সেই আসল দিন, যেদিন তোমরা আজকে যেটাকে বিশ্বাস করছো না, যেই দিনের চিন্তা করছো না, ওই দিনটা নিশ্চিতভাবে আসবে। সেদিন তোমরা এটাকে নিশ্চিত সচক্ষে দেখবে এবং সেদিন তোমাদের কি করা হবে, প্রশ্ন করা হবে লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, সকল নিয়ামত সম্পর্কে। তোমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছে সকল নিয়ামত সম্পর্কে সেদিন প্রশ্ন করা হবে।
অর্থাৎ মা নামাল্লাহু বিহা আলাইকুম, তোমাদেরকে আল্লাহ যত নিয়ামত দ্বারা ভূষিত করেছেন, সকল নিয়ামত, মিনা সেহা, সেটার মধ্যে কি স্বাস্থ্য, সুস্থতা, রিজিক, হ্যাঁ, সকল যত নিরাপত্তা, রিজিক, যত নিয়ামত আল্লাহ দান করেছেন, সৌন্দর্য, ইলম, যত নিয়ামত দান করছে আল্লাহ, নিয়ামত দান করছেন, সকল নিয়ামতের সেদিন কি প্রশ্ন করা হবে। তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি ইলমের গৌরব করেছো, ইলম গোপন করেছো, ইলম দিয়ে কি দুনিয়ার কি কাজ করেছো, আখিরাত অর্জন করো নাই। তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, সে কণ্ঠ দিয়ে তুমি কি করেছো, সুন্দর গান বাজনা করেছো, আল্লাহর নামেও মিথ্যা কথা বলেছো, করছে না? এই যে কিছু বাউলরা দেখছেন না, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্তব্য তাদের, তাই না? আবার দেখবেন যে আমাদের অনেকে আবার তাদের পক্ষ নিয়েও কি এখন কথা বলতেছে, দেখছেন? গানের মাধ্যমে তারা এভাবে কি করছে, তোমাদেরকে কণ্ঠ দিয়েছিলাম, সে কণ্ঠ দিয়ে তুমি কি করেছো, তুমি আল্লাহর সাথে শিরক করেছো। এই সকল নিয়ামতের ব্যাপারে আমি এখানে দুই একটি হাদিস, যেটি তাফসীর মধ্যে উল্লেখ আছে, আমি উল্লেখ করেছি যে আনি নাইম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটি হাদিস, যেটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাই হলো কি লাতুস আলুন্না ইয়াউমাইদিন আনিন নাম। সেটা হলো, দেখুন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া জাহানের বাদশা করে পাঠিয়েছেন, তিনি একদিন হঠাৎ করে এমনি আব্বাস থেকে বর্ণিত ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরা, তিনি একদিন দুপুরবেলা ঘর থেকে বেরিয়ে আসলেন। ফাওয়াজাদা আবু বকর ফিল মসজিদ, সে আবু বকরকে মসজিদে পেল। বলে, কি ব্যাপার, তুমি এই সময় মসজিদে কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেই জিনিস আপনাকে ঘর থেকে বের করে আনছে, আমাকে ওই জিনিসই এখান থেকে বের করে নিয়ে আসছে। আল্লাহু আকবার। একটু পর দেখা হলো কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমরকে জিজ্ঞেস, ওমর তুমি এই সময় বাহিরে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে আমার জীবন কোরবান হোক, আপনাকে যেই জিনিস ঘর থেকে বের করে আছে, আমাকে এই জিনিসই ঘর থেকে বের করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমরা কি পারবে আমার সাথে একটু যেতে, একটু সামনে যেতে? তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, পারবো। আবু বকর ওমরকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন আবুল হাইসামের বাড়িতে। আবুল হাইসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, আনসারী সাহাবী। তিনি যখন বাড়িতে গেলেন তখন তার ওয়াইফ বাসায়, তিনি বাড়িতে ছিলেন না, পাশেই পানি আনতে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিলেন, আবুল হাইসামের ওয়াইফ সালামের উত্তর দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিলেন না। তা রাসূলের সুন্নাহ ছিল তিনবার সালাম দেওয়ার পর যদি কেউ সালামের উত্তর না দেয় তাহলে ব্যাক করবে, তিনি রিটার্ন করছিলেন, ব্যাক করছিলেন। তারপরে আবুল হাইসামের ওয়াইফ দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি তো, আমি আপনার সালাম শুনছি, আমি আপনার বেশি বেশি সালাম চাচ্ছিলাম, সেজন্য আপনার সালামের উত্তর দিচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ, যে আপনি আবারও সালাম দিন, আমাদের পরিবারের উপর আপনার বেশি বেশি সালাম। তখন বললাম যে আবুল হাইসাম কোথায়? সে বলছে, যে রাসূলুল্লাহ আপনি বসেন, সে একটু পাশেই আছে, আমি তাকে খবর পাঠাচ্ছি। আবুল হাইসাম আসলো, পানি নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের জন্য তিনি গাছ থেকে খেজুর, কাঁচা পাকা খেজুর পেরে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, মিষ্টি পানি খেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওসমানের দিকে, ওমরের দিকে পরিতৃপ্তির সাথে তাকিয়ে বললেন, এটাই হলো ওই জিনিস, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এটাই হলো ওই নিয়ামত যে তোমরা ক্ষুধার জ্বালায় ঘর থেকে বের হয়ে গিয়েছিল, এখন আল্লাহ সুবহানাহু তোমাদেরকে কি পরিতৃপ্ত করেছেন, এবং এর জন্যই তোমাদেরকে আল্লাহ কি করতে হবে, তোমাদেরকে জবাবদিহি করতে হবে। সেম আরেকটি হাদিস হলো, এখানে আবুল হাইসামের কথা বলেছে, ওখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ আছে, যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। এভাবে তিনজনই, একই ঘটনা দুইভাবে হতে পারে, অথবা এটা আলাদা ঘটনাও হতে পারে। যে গেলেন, যাওয়ার পরে তিনি গিয়ে সালাম দেওয়ার পরে সেখানেও তিনি, তার ওয়াইফ সালামের উত্তর দিল। বেরিয়ে আসার পরে জিজ্ঞেস করলো, আবু আইয়ুব কোথায়? তো রাসূল তিনি পাশেই ছিলেন, তিনি শব্দ শুনে দ্রুত চলে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অত্যন্ত খুশি হলেন, তাদেরকে বললেন যে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই, আজকে আমরা যে মেহমান পেয়েছি। সাথে সাথে তিনি কি খাজুর গাছে উঠে একেবারে ছড়াসহ খেজুর পেরে নিয়ে আসলেন। তো রাসূলুল্লাহ, আপনি কাঁচাটা খাবেন, পাকাটা খাবেন, শুকনোটা, যেটা আপনার পছন্দ সেটা খাবেন। পানি খেলেন। এরপরে দ্রুত তিনি চাকু নিয়ে বের হলেন যে তিনি কি করবেন, একটি বকরি জবাই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, কোনো দুগ্ধজাত বকরি জবাই করো না। সুবহানাল্লাহ। এই সময় তখনও তিনি কি এই খবরটা রেখেছেন কিনা, দুধের কোনো কি দুগ্ধজাত কোনো বকরি তুমি জবাই করো না। বকরি জবাই করা হলো তাদের জন্য। যখন পরিবেশন করা হচ্ছে তখন তিনি বললেন যে ফাতেমার জন্য একটু পাঠাও, কারণ ফাতেমা এই রকমের খাওয়া বহুদিন ধরে খায়নি। সুবহানাল্লাহ। রুটি তৈরি করা হলো,
বকরি জবাই করা হলো, তারা খেলেন, ফাতেমার জন্য পাঠানো হলো, আনা হলো, খাওয়ার পরে পানি খেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, এটাই হচ্ছে আল্লাহর ওই কথা, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, এটাই হচ্ছে ওই নিয়ামত, যেই নিয়ামতের ব্যাপারে তোমাদের কি করতে হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, তাই না? কত অসুস্থতাকে হঠাৎ করে সুস্থতা দান করে, তাই না? একবার অনেক সময় আমরা এমন অসুস্থ হই, মনে হয় যে আমার মনে হয় এই শেষ, ঠিক না? এরকম হয় না যে আমার মনে হয় শেষ। আমাদের আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমার আব্বা, তখন আমার বাসাটা অন্য জায়গায় ছিল, আমার আব্বা প্রচণ্ড অসুস্থ। এমন অবস্থা হয়েছে, মানে আমি আম্মার সাথে পরামর্শ করছি যে আম্মা, যদি আব্বার কিছু হয়ে যায় লাশ কি আমরা এলাকায় নেব নাকি ঢাকাতেই দাফন করবো? তা আম্মা বললেন না, এলাকায় নেব। ঠিক আছে, তো অর্থাৎ আমি বলছি তখন আমার বাবার অবস্থাটা এমন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, এখন উনি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, সেটা প্রায় 7-8 বছর আগের কথা, এটা 2019 সালের ঘটনা, আজকে তো 25 সাল, 19 সালের ঘটনা। তাহলে এরকমের অনেক মানুষ আমরা আছি যারা কি একেবারে, আমি হয়তো মনে করেছি যে আমার শেষ, অথবা আমার বাবা অথবা বোন শেষ, কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কি করছেন, এটা এই যে আমাদের লাইফ কি করছেন, আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিচ্ছেন, তাই না? এটা কি নিয়ামত। দেখুন, কয়েকটি আমি আপনাদের সামনে আর 2-1টি আয়াত বলি, আমি হাদিস বলি, আমি শেষ করছি, বেশি দেরি করব না। দেখুন, সূরা ইব্রাহিমের একটি আয়াত, সূরা ইব্রাহিমের একটি আয়াত আপনাদের সামনে পেশ করছি, যে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সকল নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, করবেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে শুরু করো, তোমরা গণনা করতে পারবে না। তোমরা যদি গণনা করতে শুরু করো, গণনা করতে পারবে না। শুধু 1 সপ্তাহ যদি আইসিইউতে আপনাদের কারো আত্মীয় থাকে ভালো একটা হাসপাতালে, তাহলে বুঝতে পারবেন যে সারা জীবনের শুধুমাত্র যদি শ্বাস নিঃশ্বাসের মানে টাকা আপনার পরিশোধ করা লাগতো, তাহলে আপনি যা সারা জীবনে ইনকাম করছেন তা দিয়ে আপনি 1 মাস 2 মাসের বেশি বাইসে থাকতে পারতেন না, তাই না? যে আইসিইউর যে বিলটা দেওয়া লাগে সেটা যদি আমরা পরিশোধ করতে, তাহলে দেখুন যে তোমার যে নিয়ামত আল্লাহ দিচ্ছেন, এটা যদি তুমি হিসাব করতে যাও, লা তুহসুহা, তোমরা এটাকে হিসাব করতে পারবে না। কারণ ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ খুবই কি অকৃতজ্ঞ এবং জালেম, তারা এই নিয়ামতের শুকরিয়াগুলো সঠিকভাবে আদায় করে না। আবার সূরা ইসরার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে যেই জিনিস তুমি জানো না সেটার ব্যাপারে তুমি মাথা ঘামাইও না, সেটার ব্যাপারে তুমি উদ্ঘাটন করতে চেষ্টা করো না, বরং ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কি বলছেন? ইন্নাস সামা, তোমার কান, ওয়াল বাসারা, তোমার চোখ, ওয়াল ফুয়াদা, তোমার আত্মা, হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার কান কত বড় নিয়ামত, এটা সে উপলব্ধি করতে পারে যে কানে শোনে না। তোমার চোখ কত বড় নিয়ামত, যিনি একবার চোখে দেখেছেন এখন আর দেখতে পান না, তিনি বুঝতে পারেন চোখ কত বড় নিয়ামত। হৃদয়, আত্মা কত বড় নিয়ামত, এটা একজন পাগল মানুষ আপনার চেয়ে দেখতে সুন্দর, দেখবেন রাস্তায় রাস্তায় ইংরেজিও বলে, কিন্তু কি পরনে কাপড় নাই, তার ফুয়াদটাকে আল্লাহ সঠিক রাখেন নাই। সুতরাং এই প্রত্যেকটা কি আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটার ব্যাপারে তোমাদের কি করা হবে, প্রশ্ন করা হবে। বুখারী শরীফের হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফারাক, যে মানুষের দুটো জিনিস অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ এটার ব্যাপারে খুবই গাফেল। এটা হলো আস-সিহা ওয়াল ফারাক, একটা হচ্ছে সুস্থতা, সুস্থতা, আর একটা হলো ফারাক, অবসর সময়। সুস্থতা আছেন, সুস্থতা সময়টাকে আমরা কি করছি না, কাজে লাগাচ্ছি না। এখন আপনি চাইলে প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আল্লাহ সে শক্তি আপনাকে দিয়েছে। আপনি চাইলে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতে পারেন, মাসে 3টা রোজা রাখতে পারেন, ঠিক না? একটা সময় আসবে আপনি পুকুর পাড় থেকে ওযু নিয়ে ঘর পর্যন্ত যাইবেন না, তার আগে আপনার পিছন দিয়ে ওযু শেষ। আছে না একটা সময়, আছে কিনা? ওযু নিয়ে ঘর পর্যন্ত যাওয়া যায় না। আরে আপনি এখন চাইলে এক ওযু দিয়ে যদি চান 4 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়া সম্ভব। আমরা কি, তাই না, যোহর আসর মাগরিব এশা এক ওযু দিয়ে কি চাইলে পড়া সম্ভব, যখন কি আছে, স্বাস্থ্য ভালো আছে, শরীর ভালো আছে। তাহলে যখন আপনার শক্তি সামর্থ্য রয়েছে, স্বাস্থ্য আছে, তখন আমি এটাকে গুরুত্ব দেইনি। আবার আল ফারাক, অবসর সময়,
কত মানুষ অবসর সময় ঘন্টার পর ঘন্টা ফেসবুকের পিছনে চলে যায়, তাই না? প্রতিদিন আপনার কত ঘন্টা সময় আপনার স্মার্টফোন আপনার থেকে কেড়ে নিচ্ছে, আপনি এই যে হিসাব করেননি। অথচ দেখবেন যে আপনি গিয়ে আজকে হয়তো আপনি আধা পারা কোরআন তেলাওয়াত করতে পারেননি, 10 মিনিট হাদিস অধ্যয়ন করতে পারেননি। আপনি আল্লাহর এই মসজিদে নামাজ পড়ার পরে জুমার সময় আমি অনেক সময় বলি যে ভাই এত ব্যস্ততা আপনার, জুমার নামাজের পরে শুধু আয়াতুল কুরসিটা পড়তে আধা মিনিট বা 1 মিনিট সময় লাগে, এই সময়টা আমার কাছে নাই। অথচ যখন নামাজের আধা ঘন্টা পরে আমি বের হই তখনও তো দেখি রাস্তার উপরে মানুষ জটলা বেঁধে আছে, কিসের জন্য? এই পাশে দোকান পাট বেচা কিনা। কিন্তু দেখবেন যে শুধু সালাম ফিরাবার বাকি, এর মধ্যে উঠে সওয়া ফাটা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ফরজ সালাতের পরে যদি কি কোনো মুমিন আয়াতুল কুরসি পড়ে তার জান্নাত আর তার মধ্যে ডিফারেন্স হলো শুধু মৃত্যু। তার মানে মৃত্যুর পরেই জান্নাত। অথচ এটুকু পড়ার সময় আমার হাতে নাই, এত ব্যস্ত আমি। আর একটু পরে আমি গিয়ে আধা ঘন্টা পর্যন্ত মার্কেটের এখানে কি বাজারের সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম ঘর মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো। এখন মসজিদ থেকে কখন বের হবে কি তারা? আর ওই নিকৃষ্ট জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় আমার ওখানে, সময় আমার কি ওখানে আমার তারা নাই, আমার তারা সব কোথায়? মসজিদে। এই জন্য এই ফারাগ যে অবসর সময়টুকু এটুকে কাজে লাগাতে হবে। আরেকটি হাদিস শুআইবুল ঈমান থেকে বর্ণিত, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু। একজন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিস কি করো? গনিমত মনে করো, গুরুত্বারোপ করো। সেটা হলো শাবাবাকা ক্বাবলা হারামাক, তোমার যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য আসার পূর্বে। যৌবনকে গুরুত্ব দাও, কারণ মানুষ যত অঘটন ঘটায় কখন ঘটায়? যৌবন ঘটায়, তাই না? ওই একটা গল্প আছে যে বাঘ সিংহ যখন মরে যায় তখন বলে জীবহত্যা মহাপাপ, বুঝেন না? এখন আপনার বয়স 70 বছর, রিটায়ার করছেন আরো 10 বছর আগে, আপনি কোন আমি কোনো ঘুষ টুস খাই না। কিন্তু আপনি যখন চাকরি করছিলেন তখন অবস্থাটা কি ছিল, ওইটা হলো আসল কথা। এখন আপনার ঘুষ দেয় কে? আপনি খাইবেন? ঘুষ তো কেউ দেয় না আপনার এখন, কারণ এখন আপনার অফিসের চাকরি নাই, ওখানে আপনার গুরুত্ব নাই, আপনার স্ত্রীর কাছেও আপনার গুরুত্ব নাই, আপনার ছেলে মেয়েদের কাছেও গুরুত্ব নাই। তাহলে আল্লাহর কাছে আপনার এখন গুরুত্বটা থাকবে কি জন্য? যখন সকলের কাছে আপনার গুরুত্ব ছিল তখন আল্লাহর কাছেও আপনার গুরুত্ব ছিল। সুতরাং যৌবন কালকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। এরপর বলা হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। অসুস্থ হলে বোঝা যাবে যে সুস্থতার কি গুরুত্ব। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব দাও। এখন ধন সম্পদ আছে, দান সদকা করো। এখন ধন সম্পদ আছে, হজ করো, উমরা করো। এখন ধন সম্পদ আছে, তুমি আল্লাহর পথে কাজ করো। কিন্তু হঠাৎ করে তোমার এটি নাও থাকতে পারে, তখন হয়তো আর তুই পারবে না। এরপরে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসর সময়কে তুমি গুরুত্ব দাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, এবং মৃত্যু আসার পূর্বেই তোমার জীবনকে কি করো? তুমি গুরুত্ব আরোপ করো। সর্বশেষ হাদিস ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, এটি বলি শেষ করব। এখানে রাসূল বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, যে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে কোন বনি আদম একটা কদমও সামনে আগাতে পারবে না। জবাব দিয়ে করে তারপর যেতে হবে। সেটা কি? আন উমরিহি ফীমা আফনাহু, প্রথম প্রশ্নটা করা হবে তার জীবন সম্পর্কে, জীবনটাকে কিভাবে সে ব্যয় করেছে, কিভাবে খরচ করেছে, সারাটা জীবন সে কি করেছে। দ্বিতীয় আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে যৌবনটাকে সে কিভাবে উপভোগ করেছে। জীবনের মধ্যে যৌবন ছিল কি ছিল না? ছিল, কারণ ইট ইজ ক্রিম অফ লাইফ। জীবনের সবচেয়ে ক্রিম টাইমটা হলো কোনটা? যৌবনটা। যৌবনের হিসাব যদি কেউ দিতে পারে সে সারা জীবনের হিসাব দিতে পারবে। যৌবনের হিসাব যদি দেয়া যায় তাহলে তার বাকি জীবনের হিসাব দেওয়া কঠিন হবে না। কারণ মানুষ যত অপকর্ম তার সিংহভাগ করে কখন? যৌবনকালে। এর ধারাবাহিকতার কিছু যৌবনের পরেও থাকে, কিন্তু সিংহভাগ কখন করে? যৌবনকালে করে। এরপর বলেছে ওয়া মালিহি মিনাইন ইকতাসাবাহু ফীমা আনফাকু, সম্পদ সম্পর্কে দুটো কোশ্চেন। একটা হলো মিনাইন ইকতাসাবাহু, সম্পদ কোন পথে ইনকাম করেছো, আর ফীমা আনফাকু, কোন পথে ব্যয় করেছো। ইনকামের ব্যাপারটাও এবং খরচের ব্যাপারটাও, আয় এবং ব্যয় দুটা। আয় কি সঠিক পথে করেছো?
যেটি আগেই বলেছিলাম যে কোন পথে আমাদের সম্পদটা আয় হচ্ছে সেটিও একটু দেখেন। আর দ্বিতীয়টা হলো আয় আপনি সঠিকভাবে করেছেন, আপনার নিজের সম্পদ, কিন্তু ব্যয় আপনি আপনার মন মতো করতে পারবেন না। ব্যয় করতে হবে কি, অপচয় করা যাবে না, বেজাগায় খরচ করা যাবে না, হারাম কাজে ব্যয় করা যাবে না। আপনার সম্পদ আপনি নষ্ট করতে পারবেন না। আমাদের দেশে প্রচুর নষ্ট হয় কি হয় না, বিশেষ করে বিয়ে শাদীতে দেখবেন যা খায় তার চেয়ে জোর করে দেয়, নিতে চায় না তারপরও দেয় কি, অথচ ওই পাশেই দেখবেন ওই যে মিসকিন দাঁড়িয়েছে তারই এক টুকরা খাবার দেওয়ার মতো মানসিকতা নাই, কিন্তু তার পেটে খাবে না, খেতে পারে না, তারপরও জোর করে দেয়, পরে এরকম বস্তায় বস্তায় কি করে ফেলে দেয়। নষ্ট করা যাবে না সম্পদ, তসরুফ করা যাবে না, অপচয় অপব্যয়, অপচয় এবং অপব্যয়। অতিরিক্ত খরচটা কি অপচয়, আর বেশি খরচটা হলো অপব্যয়। বেজাগায় খরচটা অপচয়, যেখানে খরচ করার দরকার নেই সেখানে খরচটা হলো অপচয়, আর অপব্যয় হলো বেশি খরচ করে, যেখানে খরচ করা দরকার ছিল কি এতটুকু সেখানে খরচ করছে এতখানি। 2 পদ 3 পদ হইলে হয় 10 পদ কি আমরা আইটেম করতে করতে শেষ পর্যন্ত কোনোটা খায় না, সব ফালাই দেয়। এই যে অপচয় অপব্যয় এগুলো করা যাবে না, হারাম কাজে সম্পত্তি ব্যয় করা যাবে না। অর্থাৎ সম্পদ আপনি ইনকাম সঠিকভাবে করলেও আপনাকে ব্যয়টা হিসাব করে করতে হবে। সর্বশেষ হলো ওয়ামা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানলে কতটুকু আমল করলে, জানলে যতটুকু মানলে কতটুকু। যেমন আমি একটু উদাহরণ দেই, আমরা তো বলি তো উপরে ওঠার সময় কি বলতে হয়, নিচে নামার সময় কি বলতে হয়। এখন একটু নিজের বুকে হাত দিয়ে দেখেন তো, আমরা যখন লিফটে অথবা সিঁড়িতে উপরে উঠি কজনের মুখ থেকে তখন আল্লাহু আকবার বের হয়? আমি যখন নিচে নামি কজনের মুখ থেকে কি সুবহানাল্লাহ বের হয়? হ্যাঁ, আমি ওইটাই বলছি। তার মানে এই জানার নাম তো ইসলাম নাকি, মানার নাম হলো ইসলাম। এই জন্য বলছি ওয়ামা আমিলা ফিমা আলিমা। জানি তো আমরা অনেক কিছু, আমরা তো অনেক কিছু জানি, বা যানবাহনে উঠতে হলে দোয়া পড়তে হয় জানি, কিন্তু আসলে আমরা যানবাহনে ওঠার সময় কজন পড়ি? ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হয় আমরা তো অনেকেই জানি, কিন্তু আসলে ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি কি আমরা আসলে পড়ি কিনা? তাহলে ওয়ামা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জানলে কতটুকু মানলে। সারা জীবন অনেক কিছু তো শুনলাম জানলাম, কিন্তু আসলে মানলাম কতটুকু, এটিও কি আমাদেরকে জবাব দিতে হবে। আবার অনেকে আবার বলে যে হুজুররা জানেও বেশি, তাদেরকে কি জবাব দিতে হবে বেশি। আমি তাদেরকে আবার বলি তোমাকে প্রথম জবাবটা দিতে হবে, জানো নাই কেন, ওইটার জবাব দাও, তারপরে হুজুররা জানে বেশি তাদের জবাব দেওয়া লাগবে। কিন্তু তোমাকে যখন প্রথম জবাব দিতে হবে, তুমি দুনিয়ার তো সবকিছু জানছো, কিন্তু ইংরেজি জানছো, সায়েন্স জানছো, টেকনোলজি জানছো, দুনিয়ার সব জানছো, কিন্তু কোরআন হাদিস জানো নাই কেন, এই জবাবটা আগে দাও। সেটা দেওয়া লাগবে কি লাগবে না? সেটাও দেওয়া লাগবে। কারণ দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ যখন বললেন জিবরাইল এসে ইকরা পড়ো, কি বললেন? মা বিকারি, আমি পড়ি না, পড়বো না। তার মানে পড়ে হবে নাকি? পড়াশোনা যে করি হয়তো দেখতেছি, পড়লেন না, দ্বিতীয়বার পড়লেন, তৃতীয়বার পড়লেন না, তারপর যখন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলে হ্যাঁ এবার পড়তে পারি, কারণ এটা পড়ার জিনিস। কার নামে পড়বো? তার মানে রবের নামে পড়া ছাড়া কোনো একটা পড়াই না, এটা পড়ার উপযুক্তই না। যতক্ষণ পর্যন্ত আপনার কি ইলমুল ওহী আপনি অর্জন করবেন না, ততক্ষণ পর্যন্ত কোন এলেম হিসেবে গণ্য হবে না। ইলমে ওহী অর্জন করার পরে আপনি পার্থিব জীবনের যত এলেম অর্জন করবেন সবটাই কি আপনার এলেমে পরিণত হবে। তার কারণ আপনি ইলমে ওহীটা অর্জন করার পরে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনার জানার কি যোগ্যতা অর্জন হয়ে গেলে তখন পৃথিবীর সকল এলেম আপনার জন্য কি এলেমে পরিণত হতে হবে। আর তা না হলে এর কোনটা আপনার জন্য, কারণ এখনো তো এই যে ডারউইনের সূত্র আমরা এই জমানায় এসেও আমাদের পাঠ্য বইতে নিয়ে আসছি, তাই না? অথচ ইসলাম এটাকে ডিনাই করছে বহুত আগে, সায়েন্স ডিনাই করছে, তারপরও আমরা আবার কি করছি? আবার তাহলে যারা নিজেদেরকে বানরের বাচ্চা মনে করে, বানরের জাত মনে করে, তাদেরকে কি আমরা জোর করে মানুষের বাচ্চা বানাইতে পারবো? কারণ ওরা তো বান্দরের বাচ্চা, ওরা এটাই হতে চায়, ওখানেই থাকতে চায়, ওখান থেকে বেরিয়ে আসতে চায় না। কিন্তু আল্লাহ তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মানুষের বাচ্চা বানিয়েছে, তাই না? আল্লাহ তো বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে হাওয়া থেকে আমাদেরকে কি সৃষ্টি করেছেন, এটা সুস্পষ্ট কোরআনের দলিল। এরপরে যদি কেউ ওই সমস্ত মানে ভুয়া মতবাদগুলো নিয়ে আসে তাহলে এটি কি সম্পূর্ণ তাদের আকীদার গলত, ঠিক কিনা? সুতরাং সম্মানিত ভাইয়ের আমার, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন এই নিয়ামতগুলোকে আমরা সত্যিকার বলেন। আসলে শুধুমাত্র এই শুকরিয়াটা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু শুকরিয়া না, শুকরিয়াটা হলো কাজের মাধ্যমে। শুকরিয়াটা কিসের মাধ্যমে?
আপনার সন্তান সম্পদ আছে, আপনি সম্পদ আল্লাহর পথে দান করছেন, এটাই শুকরিয়া। আপনার প্রত্যেকটা আপনাকে যেই নেয়ামতগুলো দিয়েছেন ওই নেয়ামতটাকে আপনি সঠিক কাজে লাগানোটাই আল্লাহ শুকরিয়া। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললাম আর কাজে লাগালাম না, এর মাধ্যমে কিন্তু শুকরিয়া নয়। সুতরাং এই সূরার আলোকে আমরা যদি বলতে চাই যে আসলে সম্পদ প্রাচুর্যের জন্য আমরা এভাবে প্রতিযোগিতা করব না, সত্য অসত্য বিচার না করে সম্পদ অর্জনের জন্য আমরা পাগল পারা হয়ে যাব না, দুনিয়াকে আখিরাতের উপরে বেশি গুরুত্ব আমরা দেব না। পরকাল সম্পর্কে আমাদের এলেম অর্জন করতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদের এলেম অর্জন করতে হবে, পরকালের প্রস্তুতি আমাদের নিতে হবে, আল্লাহর নেয়ামতগুলোকে শুকরিয়া আদায় করতে হবে এবং এই নেয়ামতের মাধ্যমে আমাদের এই পার্থিব জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার আলোকে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।